আমার লাউ গাছের লাউগুলাকে পলি করে রাখলাম, এই যে পলিথিন করে, যেন কোনো পোকায় না করতে পারে। আর এখানে একটা লাউ হয়েছে, এখানেও এই পলি করে রাখা হলো। তো সকাল সকাল উঠলাম, আর এখানেও আরেকটা লাউ ছাড়তেছে মাশাআল্লাহ দিলে। এই যে ছোট্ট একটা লাউ ছাড়তেছে, তো ওইখানেও ছাড়তেছে মাশাআল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ, ওই যে ওইটাও বড় হয়ে গেছে মাশাআল্লাহ। 3টা ছাড়তেছে, ওইখানে আরো 2টা ছাড়তেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আরো লাউ ছাড়তেছে, এই ডোকাটাতে 2টা ছাড়ছে। তো যাই হোক, আমার এত বড় গাছটা হওয়ার পরও আমি আসলে বুঝতে পারি না যে এই গাছের প্রথম এইখান থেকে যদি আমি ডোগা কেটে দিতাম, আমার প্রতিটা ডোগা ডোগা লাউ থাকতো, এতদিন আমি লাউ খেতে পারতাম। তখন আমি বুঝি না, প্রথম ছাদ বাগান করি তো, তার কারণে কিছু বুঝি না। আর এই সিম গাছটাতে আলহামদুলিল্লাহ সিমে ফুল ছাড়তেছে, ওই যে সিমে ফুল ছাড়তেছে, কত সুন্দর করে আমার ফুল ছাড়তেছে। ওই যে ফুলগুলা সিম গাছেতে খুব সুন্দর ফুল ছাড়তেছে। তো আম গাছটার নিচে, আর এখান দিয়ে তো গাছটা আমার মেরেই ফেললো পোকায়, কেটে দিছে গোড়ার থেকে। তো এই গাছটা মরে গেছে, এই গাছটা তো আমার ফুল ছাড়ছিল, পরে মরে গেছে। তো এখন কিছু করার নাই আলহামদুলিল্লাহ। তারপরও তোমাদের ভালোবাসা ইনশাল্লাহ একদিন না একদিন তোমরা দোয়া করবা যে আমি এই ছাদ বাগানটা অনেক সুন্দর করে গুছিয়ে করতে পারি। তো এখন সমস্ত গাছটাকে পরিষ্কার করে এখন পানি দিলাম, ছাদটাকে এই সাইডটা পরিষ্কার করলাম করে, এখন লাউ গাছের যে মরা মরা পাতাগুলো আছে ওগুলো আমি কিছুটা কাইটে এখানে রাখছি। এগুলো আমি আবার কম্পোস্ট সার বানাবো এগুলা দিয়ে। তো এখানে রাখছি, আর সব গাছে পানি দেওয়া শেষ। তো হালকা এটুক ঝাড়ু দিছি, এই এতটুকু ঝাড়ু দিছি। আর ওই বাকিগুলাতে আমার লাকড়ি, কেউ গোবর, আমি নিজেই গোবর দিই, কারণ আমার লাকড়ির সমস্যাটা। তো এই কারণে আমি নিজেই গোবরগুলা দিচ্ছি। আর ভাবির লাকড়িগুলো আছে, আমার টুকটাক লাকড়ি আছে, তো এগুলো শুকাইলে আবার ছাদটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য ওই সাইডটা একটু ময়লা ময়লা, তো বিকালবেলা আবার গুছিয়ে গেছে, বিকালবেলা ঝাড়ু দেওয়া যাবে ইনশাল্লাহ। তো চলো, আর আমার পেয়ারা গাছের কি ফুল, পেয়ারা গাছে ফুল আসছে, কিন্তু এগুলো পুরুষ ফুল, সবগুলা পুরুষ ফুল, একটা ফুলও কিন্তু স্ত্রী ফুল না। এখন কি করি জানি না, কেন আসে না স্ত্রী ফুল। এই যে ফুল ফুটে সব পুরুষ ফুল। আর আমরা গাছটাতে এখনো ফুল ছাড়ার কোনো কথাই নেই, বড় হয়ে গেছে কত বড়, তারপরে ফুল ছাড়ার কোনো কথা নাই। আর মালবেরি গাছে তো মালবেরি খেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, ছাড়তে আছি, খেতে আছি, কিন্তু বড় হয় না, ছোট ছোট মালবেরি হয়। এই দেখো মালবেরিগুলো কতটুকু, আরও ওই যে একটা পাকছে, দেখা যায় কিনা জানি না, ক্যামেরা ওই যে দেখা যায়। আর এই গাছটার পাতাগুলো সব ঝরে গেলে আবার নতুন করে হয়তো কুশি ছেড়ে পাতা ছাড়বে, এই যে তারপরে আমরা আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ডালিম গাছেও ফুল ছাড়ে, কিন্তু ডালিম ধরে না, কারণ কি জানি না। তবে একটা ডালিম ধরছে, এটাও পাইকা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা ডালিমে। আর কলমি শাক খেয়েছি কিছুটা, আবার নতুন করে লাগাইছি, এখন নতুন করে চলতেছে। আর মেহেদি গাছও এরকমই পাতা পুড়ে গেছিলো, তো এখন পাতাগুলো আবার নতুন করে গজাইতেছে, দেখা যাক কী হয়। আর ওইখানে ধনিয়ার চারা গাছ লাগাইছি, যেতে গেছে আলহামদুলিল্লাহ। তাই আমার পুরা ছাদ বাগানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আমি এখন কাজ করব, অন্য অন্য কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাই, নিচে যাই, রান্না করব। আমার মুরগিগুলা কি করে দেখেন, আমার মুরগিগুলা খাবার নিয়ে আসছি, এখন তারা পাগল হয়ে গেছে, তাদের জন্য চাল নিয়ে আসছি, চাল দিব, ব্রয়লারও দিই, চালও দিই। হ্যাঁ, দেখেন এরা কি করতেছে, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এক জায়গায় যাচ্ছি, তো সেই সাথে আমার ছায়াটাকে নিলাম একা। আসলে জীবনে চলার পথে কেউ থাকুক বা না থাকুক, নিজের ছায়াটা পাশেই থাকে সব সময়। এটা একবারই প্রমাণত। কিন্তু কেউ দুঃখের সময়, সুখের সময় হলেও এই ছায়াটা পাশেই থাকে। তো এই ধান ক্ষেতের পাশ দিয়ে বাড়ি থেকে যাচ্ছি এক জায়গায়, ডাক্তারের কাছে যাচ্ছি, যেহেতু আমি একটু অসুস্থ। তো আমি কয়েকদিন পর পরই ডাক্তারের কাছে যাই, তবে মাসখানেক পর পরই যাই। তো আপনাদের ভাইয়া আমার জন্য পুঁটি মাছ নিয়ে আসলো, আর আমার এই ছোট মাছগুলো খেতে খুব ভালো লাগে, অনেক বড় বড় পুঁটি মাছ নিয়ে আসছে। তো কি রান্না করব কোনো নাই। তো আপনাদের ভাইয়ার সাথে আমার বাজার নিয়ে আসলো, তো চিংড়ি মাছ আনছে, পুঁটি মাছ আনছে। তো এই ফাঁকে আমি আবার রান্না বসাই দিছি, মুরগির মাংস রান্না করবো। তো মশলা কষাইতে আছি, এই ফাঁকে আপনাদের ভাইয়া মাছও নিয়ে আসছে। তো আমি এই যে মুরগিগুলো বসাই দিই, কিন্তু আবার মাছগুলা কাটবো, মাছগুলা কেটে কুটে রান্না করব।
তো রান্না বাড়ার শেষে দেখেন এর আগের দিন আমার বাড়িতে ভূমিকম্প হয়েছে। এটা অনেক দিনের আগের ভিডিও। তবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন, কারণ আমি তখন শেয়ার করতে পারিনি একটু অসুস্থতার কারণে। তো এই যে ভূমিকম্পতে কি লন্ডভন্ড করে দিছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করবেন প্রিয় ভাইয়েরা। ফেসবুক থেকে থাকলে পেজটা ভিজিট করে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।